বাংলাদেশের মানুষের জন্য কিছু সতর্কবাণী। ভিডিওটির শেষে রয়েছে একটি কবিতা। জ্ঞানী গুণী ভদ্র মহোদয় পৃথিবীতে বেঁচে থাকার জন্য এবং মানুষকে ভালো রাখার জন্য দু ধরনের আইন রয়েছে। এক, ধর্মীয় আইন। দুই, রাষ্ট্রীয় আইন, যার দায়ভার বহন করার দায়িত্ব সমস্ত জ্ঞানীদের। কিন্তু বাংলাদেশের মানুষ রাষ্ট্রীয় আইন ভঙ্গ করে পাশাপাশি ধর্মীয় আইন ভঙ্গ করেছেন। মূর্খ কিছু ব্যক্তির ভয়ে জ্ঞানীরা চুপ হয়ে গেছেন। শিক্ষিত ব্যক্তিরা অর্থের লোভে পড়ে দেশের নিরপেক্ষ কথা না বলে স্বার্থের পক্ষ হয়ে গেছেন। এর ফলে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক বিপদে বাঙালি জাতিকে ঘিরে ফেলেছে। অন্যদিকে সৃষ্টিকর্তার তরফ হইতে প্রাকৃতিক এবং প্রকৃতিক ভয়াবহ দুর্যোগের কালো মেঘে বাংলাদেশ এবং বাঙালিকে ঘিরে ফেলেছে। রাষ্ট্রীয় আইন ভঙ্গ করে ও ধর্মীয় আইন বিচ্যুত করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কারণে অল্প কিছুদিনের ভিতরেই মারা যাবে অনেক মানুষ। না খেয়ে দিন কাটাতে হবে অনেকের জীবন, বেকার হয়ে যাবে অনেক। এর জন্য দায়ী রাষ্ট্রীয় পণ্ডিতগণ এবং ভ্রান্ত ধর্মের লেবাসী পণ্ডিতগণ। চলুন এবার সেই কবিতাটি শুনি। কবিতাটি আমার নিজের লেখা। কবিতাটির নাম অকাল মেঘের আর্তনাদ। গর্জনের মেঘে হয় না বৃষ্টি, ভূমি হাহাকার, একখণ্ড কালো মেঘে চূর্ণচর হয়ে যায় পাহাড়ের অহংকার। অতিথি পাখিরা সব উড়ে এসে জুড়ে বসে আছে গাছের ডালে। জ্ঞানীরা আজ নিরুপায় হয়ে নয়নের জলে ভাসে। সোনার গাঙ্গে নোনা জল মিশে হয় পাহাড় সমান ঢেউ। কুল ভেঙে আজ কুল গড়ে ওঠে ঠিকই, তবুও রয় না সেই ঢেউ। যেই ঢেয়ে ভাঙে সাজানো বাগান, তদ মাটির বুক, সেই ঢেউ কি আর ফেরাতে পারে হারানো দিনের সেই সুখ? সবাইকে ধন্যবাদ।